তুমি আমার বিছানায় হিসু করলে কেন? বেরো বলছি, আর কোনোদিন আমার ঘরে আসবে না। এই নাও তোমার বিড়াল ছানা, ও যেন আর আমার ঘরে কোনোদিন না যায়। বাবা বাবা, ভাই তো আমার বিড়ালকে অনেক মারলো। আমি ওর জন্য একটা ঘর বানিয়েছি, ও আজকে থেকে এখানেই থাকবে। পিঁপড়ের দলেরা সবাই মিল্লা মিশনে নাইমা পড়ো। বিলাই তো এখনো ঘুমাইতাছে, এই ফাঁকে মুরগিটারে লইয়া যা, তাড়াতাড়ি গাড়িটারে ধাক্কা দে। জব্বর একটা ঘুম দিছি। আরে আমার রান্না করা মুরগিটা কই গেল? ও, এটা পিঁপড়েদের কাজ। দাঁড়া, তোদের গর্ত আমি পানি দিয়ে ভরে দিব। সমস্ত পিঁপড়ের দলেরা তাড়াতাড়ি বেরিয়ে আসো, বিলাইকে সবাই মিলে একসাথে আক্রমণ। আরে এটা কি কইরা দিল রে? আমার সারা শরীরের তো সর্বনাশ করে দিল রে। তাড়াতাড়ি পালাই। আরে আমার মায়ের পেটে তো অনেক সুন্দর একটা বেবি আছে। বাবা, তোমার পেটের মধ্যেও কি অনেক সুন্দর একটা বেবি আছে? দাঁড়াও, আমি টর্চ লাইট দিয়ে দেখছি। আরে এইভাবে তো দেখাই যাচ্ছে না। ডক্টর আন্টি, আপনি আমার বাবার পেটটা পরীক্ষা করে দেখুন তো। আরে তোমার বাবার পেটের ভিতরে তো অনেকগুলো হাগু আছে। এই যে বাবা, এইগুলা দাও, আজকে থেকে তোমার এইগুলা খাওয়া বন্ধ। তুমি অনেক বেশি খাও আর অনেক বেশি হাগু করো, সেই জন্যই তো তুমি এত মোটা হয়ে যাচ্ছ। এই নে। ধুত ছাই, স্কুলে আর যাব না। বিড়ালের টিফিনগুলো মজা করে খেয়ে নেই। মা মা, বানর তো আমাকে খুব জ্বালাচ্ছে, আমি আর স্কুলে যাব না। দাঁড়া বাবা, একটা বন্দোবস্ত করতেছি। তোর নতুন টিফিনে পাদের ওষুধ মিশিয়ে দিচ্ছি। এই তোর টিফিন দিয়ে বলতেছি, কলাগুলা ভালো করে খেয়ে নেই। আরে এটা কি হইতেছে? কিছুই তো বুঝতেছি না। পাততে পাততে আর হাঁকতে হাঁকতে তো আমার জীবনটাই শেষ। আমার বাবা তো দুষ্ট পানি খেতে খেতে একটা দুষ্ট পানির গ্লাসে পরিণত হলো। আরে বাবা থামো থামো বলছি, আমি এই দুষ্ট পানির বোতলগুলো একদমই ভেঙে ফেলবো। এই নাও জড়িবুটি ওষুধ, এইগুলা খেলে তোমার বাবা ভালো হয়ে যাবে। আরে সবাই মিলে ওকে পাকড়ে ধরো, ওকে ওষুধ খাওয়াতে হবে। ধুত ছাই। সকাল হয়ে গেছে, সবাই উড়ার জন্য প্রস্তুত হও। ধুর, আমার উঠতে একটুও ভালো লাগে না, আমি পড়ে পড়ে ঘুমাই। তুমি কেন ভাই বোনদের সাথে উঠতে যাও না? এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। এই তো আমি ইগল, তোদের মা এখন বাসায় নাই, তোকে খেয়ে ফেলবো। এখন কি করবি? আরে আমি তো উঠতে পারি না, এখন কি করি? আমি তোকে নিয়ে যাব। শয়তান ইগল, সর বলছি। আমি তো নিচে পড়ে গেলাম। এখন তো বুঝতে পারলে শত্রুদের হাত থেকে বাঁচার জন্য উঠতে শেখাটা কতটা জরুরি। হ্যাঁ মা, আমি বুঝতে পারছি। আমি আজ থেকে আর অলসতা করব না। আরে আমাদের ফার্মের মুরগিগুলো বাসায় কি করে ঢুকলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখানে তো দেখি একটা বাঘ। তুমি একটা বাঘকে কি করে বাসায় জায়গা দিলে? আরে মা, আমি যখন বাসায় ফিরতেছিলাম রাস্তায় দেখি একটি বাঘ অসুস্থ হয়ে পড়ে আছে, তাই তো আমি ওকে বাসায় নিয়ে আসি। আমি টিভিতে দেখেছিলাম বাঘ চিকেন খেতে খুব ভালোবাসে, তাই তো আমি আমাদের ফার্মের মুরগিগুলো ছেড়ে দিয়েছি বাঘ খাবে বলে। আরে এই তো একটা আম পাইছি, এইটাকে না খেয়ে গাছ লাগিয়ে দেই। এখন এই মরুভূমির মধ্যে এটার জন্য পানি কোত্থেকে পাই? কি করি, যাই দৌড়ে একটা নারকেল গাছ থেকে নারকেল পেড়ে পানি দিয়ে দেই। আরে বাহ, কতগুলো আম ধরছে গাছে। আরে আমার বিছানায় এতগুলো পিঁপড়ে কোত্থেকে আসলো? এই পিঁপড়ের দলেরা, তোমরা এখান থেকে চলে যাও বলতেছি। এই যে পিঁপড়ে, তোমাকেই বলতেছি, তুমি তোমার পিঁপড়ের দলকে নিয়ে এখান থেকে চলে যাও। আরে আমাদের তো কোনো ঘর বাড়ি নাই, তুমি দয়া করে আমাদের একটা ঘর তৈরি করে দাও, আমরা এখান থেকে চলে যাব। এই নাও, এইটাই আজকে থেকে তোমাদের ঘর, এখানে তোমরাই থাকবে। পলিথিনগুলো পায়ে পড়ে নেই, এখন আর বৃষ্টির কাদা পানি আমার পায়ে লাগবে না। আমি বাঁশ দিয়ে আমার জন্য ঠ্যাঙ্গা বানাবো। দেখো, এখন আর আমার পায়ে কাদা পানি লাগছে না। তোমরা চাইলে ওভাবে তোমাদের জন্য বানাতে পারো। তুমি এটা কি বানিয়ে দেখালে? দেখো, লোকেরা আমাদের বাঁশঝাড়ের সমস্ত বাঁশ কেটে নিয়ে যাচ্ছে। আরে এত সুন্দর মাছগুলা কি করে মরে যাচ্ছে? চল তো যাই, গিয়ে দেখি কি হয়েছে। এই দেখ ভাই, কারা যেন নোংরা পানি ফেলছে, এই জন্যই তো নদীর মাছগুলা মরে যাচ্ছে। এই বাচ্চারা, তোরা এখানে কি করতেছিস? এইখান থেকে চলে যা বলছি। পুলিশ আঙ্কেল, আপনি আমাদের সাথে চলুন। একটা বদমাইশ লোক নদীতে নোংরা পানি ফেলে নদীর সমস্ত মাছগুলা মেরে ফেলতেছে। আরে সত্যি তো তাই। লোকটা কোথায়? এই যে এই লোকটাই। চল বেটা বদমাইশ, এখন তোকে থানায় নিয়ে যাব। তুমি আমার বিছানায় পটি করলে কেন? তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন আমার রুমে আসবে না। আগে বলো, হাঁসের ছানা কে বাসায় আনলো? মা, আমি তো ওই দিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই হাঁসের ছানাটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই তো আমি ওকে বাসায় নিয়ে আসছি। তুমি এইটাকে এই ছোট্ট করেই রেখে দাও। আরে তুমি এই আপেলটাকে কেটো না। আরে এটা তুমি কি করলে?
দেখো দাদিমা, আমি আপেল কেটে তোমার জন্য কি সুন্দর একটি গাড়ি বানিয়েছি। এখন থেকে তোমাকে আর কাঁধে করে আপেল তুলতে হবে না, তুমি এই গাড়িতে করে আপেল তুলবে। সত্যি তুমি অনেক বড় একটা ভালো কাজ করলে। আরে আমার মাথা সমস্ত চুল তো পড়ে গেল। আমি যে টাকলো হয়ে গেছি কেউ বোঝার আগেই ক্যাপটা পরে নেই। আমি পরীক্ষা করে দেখতেছি তোমার মাথায় কি হয়েছে। আসলে তুমি যে সারাক্ষণ মোবাইলে গেম খেলো এই জন্য তোমার মাথায় চুল পড়ে টাকলো হয়ে গেছে। তুমি কান্না করো না, আমি চিকিৎসা করে দিয়েছি, খুব শীঘ্রই তোমার মাথায় চুল উঠে যাবে। জানিস আমার বাবা তো আমাদের জন্য অনেক কষ্ট করে কাজ করে, আর আমার বাবা তো সমুদ্রে আমাদের জন্য অনেক কষ্ট করে মাছ ধরে। তোরা কি জানিস আমার বাবা তো এত কনকনে শীতের মধ্যে ফুড ডেলিভারি দিয়ে আমাদের জন্য টাকা ইনকাম করে। তোমরা চাইলে তোমাদের বাবাদের নিয়ে অনেক গল্প লিখতে পারো। আরে বাবা তুই এই সুইমিং পুল থেকে উঠে আয়, এইখানে তো একটা রাক্ষসী অক্টোপাস থাকে। একদিন তো এখানে এক বাবা ছেলেকে অক্টোপাসটি খেয়ে নিল। চল এইখান থেকে তাড়াতাড়ি পালাই। ধুর ছাই, এই মহিলার জন্য তো এই ছেলেটিকে খেতে পারলাম না। এই ছেলেটি গাছের নিচে বসে একটি কুকিজ খাচ্ছিল। হঠাৎ করে একটি খরগোশ ছানা এসে তার কুকিজটি নিয়ে গাছের ভিতরে ঢুকে গেল। ছেলেটি রেগে গিয়ে বাসা থেকে ড্রিল মেশিন নিয়ে আসলো এবং গাছের গর্তটি আরো বড় করে কাটতে লাগলো। কিন্তু দুঃখের বিষয় খরগোশটিকে ওইখানে পেল না।